আসন্ন বিপিএল শুরু হওয়ার কথা 27 ডিসেম্বর থেকেই। তার আগেই 14 অক্টোবর প্লেয়ার্স ড্রাফট হবে। সময় বাকি মাত্র 8 দিন, কিন্তু এখনও চূড়ান্ত হয়নি কোন 7টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে বিপিএলে। সংকট সমাধানে শনিবার দলগুলোর সাথে বৈঠক করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ফ্র্যাঞ্চাইজি ফি আর গ্যারান্টি মানে দিতে পারেনি ঢাকা ও চট্টগ্রাম। এত বৈরিতার মাঝে ঠিক সময় হবে তো প্লেয়ার্স ড্রাফট? প্রথম হলো গিয়ে আমাদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে যে কথা আপনি বললেন, আসলে ফ্র্যাঞ্চাইজের ব্যাপারটা এখনো আমি সবসময় বলেছি 95% হতে ঠিক হয়েছে। আপনি জানেন যে আমরা খুব ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে গেছি লাস্ট 2 মাস। এখনো ওখান থেকে আমরা খুব একটা বেশি বেরোতে পারিনি। তো সেই জন্য এই চ্যালেঞ্জটা এখনো আছে। আমি বলবো না যে সব ঠিক হয়ে গেছে। এখনো কিছু পেমেন্ট বাকি আছে, যেটা আমরা টাইম এন্ড টাইম এগেন এক্সটেনশন করেছি। তো এটা আমরা আসলে আমাদের যেহেতু ড্রাফট 14 তারিখে, ওইটা এখন আমরা ওখানেই রেখেছি এবং ওই দিন ইনশাল্লাহ হবে। তো তার আগে আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। আসলে আমাদের আপনি জানেন প্লেয়ার ড্রাফটটা তৈরি করতে হবে, সো এটা 10 তারিখের মধ্যে আমাদের সবকিছু হয়ে যেতে হবে। তার আগে আমাদের আসলে ওই ড্রাফট করা ডিফিকাল্ট হয়ে যাবে। ইন কেস যদি কোনো ফ্র্যাঞ্চাইজি সেটা ফুলফিল করতে না পারে, কোনো প্ল্যান বি কি আছে? এই মুহূর্তে আমি বলতে পারছি না। ইন কেস কি ড্রাফট পিছিয়ে যাবে কিনা? না, এটা কোনো সম্ভাবনা না। নতুন আর পুরনো ফ্র্যাঞ্চাইজিদের সামঞ্জস্য রাখতে ক্রিকেট বোর্ডের বেঁধে দেওয়া ডিরেক্ট সাইনিং ও রিটেন পলিসি প্রস্তাবনা কতটুকু গ্রহণ করবে দলগুলো? আর যেসব ছোটখাটো খুঁটিনাটি যে ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি, আমাদের আপনি জানেন একটা ইউনিক অবস্থা এখন। আমাদের রিটেনশনের ব্যাপারটা ভালো মতো কার্যকর হতো যদি আপনার 7টা টিমই থাকতো, বাট যেহেতু 7টা টিম নাই, 4টা টিম আছে আর 3টা টিম নতুন এসছে, সেক্ষেত্রে হয় কি আপনার দুই মানে যারা আছে তাদের এবং যারা আসবে তাদের দুই ব্যালেন্স করার জন্য হলে আপনার কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার হয়। সেক্ষেত্রে আমরা একটা মোটামুটি একটা পর্যায়ে দাঁড়িয়েছি। আমরা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে আসলে খুব বেশি সময় হয়নি ফ্র্যাঞ্চাইজি এরকম মিটিং, আমার মনে হয় এটি প্রথম এত লম্বা সময় ধরে আমরা মিটিং করেছি এবং তাদের সুবিধা অসুবিধা আমরা জানতে চেয়েছি। এটার পিছনে উদ্দেশ্য ছিল হচ্ছে, আপনি জানেন এরা আমাদের পার্টনার, এরা কিন্তু দে আর ডুইং এ গুড জব, আমাদের সাথে হ্যান্ড ইন হ্যান্ড কাজ করতে চাই। এই জন্য আমরা তাদের কথাটা শোনা খুব জরুরি মনে করেছি এবং তাদের ফিডব্যাকটা চেয়েছি। প্রত্যেকটা টিমের আলাদা আলাদা ফিডব্যাক নিয়েছি। এই ফিডব্যাক নিয়ে যেহেতু আমরা বোর্ড হিসাবে উই মেক দ্য পলিসি, আমাদের বোর্ডের জন্য যেটা বেস্ট হবে, সবার জন্য খুব কাছাকাছি যেটা হবে সেটাই আমরা করব। সেক্ষেত্রে আপনার ওই ব্যাপারে ডিসিশন আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব বিদায়ী টেস্ট খেলবেন কিনা সেটি নিয়ে নেই কোনো নিশ্চয়তা। সেই সাকিবকে পাওয়া নিয়ে সংশয় আছে বিপিএলও। দেখেন, সাকিবের ব্যাপারে আমি পার্সোনালি বলতে চাই যে আমি সাকিব আল হাসানকে এজ এ ক্রিকেটার চিনি, আমি এজ এ পলিটিশিয়ানও চিনি না, বা উনি ব্যক্তিগত লাইফে উনি কি করেন বা কি ব্যবসা করেন এটা আসলে অনেস্টলি আমার আইডিয়া নেই। তো ব্যক্তিগতভাবে এজ ক্রিকেট ফ্যান্স আপনারা যারা আছেন, পুরো বাংলাদেশ যারা আছে ক্রিকেট ফ্যান্স হিসেবে এজ এ ক্রিকেটার ওর দিকে যদি আমরা কোনো ধরনের ফল্ট দেখতে চাই, আসলে এটা দেখা ইম্পসিবল। তো অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ ক্রিকেটের একটা ম্যানেজমেন্ট বলেন, ক্রিকেট ফ্যান বলেন, আমি শিওর বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না যে সাকিব আল হাসান এসে বিপিএল খেলুক। সেটা আমরাও চাই, সেটা আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক, অন্য ফ্র্যাঞ্চাইজি হোক, বিপিএল এর জন্য হোক, বাংলাদেশের জন্য হোক, সাকিব আল হাসান উইল অলওয়েজ বি অ্যান অ্যাসেট। বিলাল হোসাইন শিমুল, পিটি আর্কাইভ।